ল স্টুডেন্টসদের স্বার্থে আজকে একটা ছোট্ট আপডেট দিচ্ছি যে আমরা বেশ কয়েকটি ভিডিও এর আগে আপলোড করেছি যে এসএলএসএ অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আন্ডারে যারা ইন্টার্নশিপ করতে চাইছো সেই বিষয়ে। তো ইন্টার্নশিপ করার দুটি জায়গা রয়েছে, একটা এসএলএসএ অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা যদি বলি, যে আমাদের পশ্চিমবঙ্গে যে হাইকোর্ট রয়েছে কলকাতায়, তার পাশে সিটি সিভিল কোর্ট, সেখানেই স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিস। তো সেখানে কেউ কেউ ডাইরেক্ট এসএলএসএতে বা এসএলএসের আন্ডারে ইন্টার্নশিপ করতে পারো। আবার কেউ যদি মনে করো যে আমরা সেখানে আমাদের যাওয়াটা সম্ভব নয় বা একটা জেলা থেকে কলকাতায় গিয়ে থাকা আমাদের কাছে ব্যয়বহুল, তাহলে তাদেরও খুব একটা চিন্তার কোনো কারণ নেই। তারা কিন্তু নিজের জেলাতে ডিএলএস এর আন্ডারে কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। তো আজকে যেটা নিয়ে বলতে চাইছি যে অনলাইনে অর্থাৎ ইমেল মারফত আবেদনপত্র পাঠানোর ঠিক কতদিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হতে পারে। তো আজকে এ নিয়ে আপডেটটা দেব। সকলের কাছে অনুরোধ করছি, বিশেষ করে ল স্টুডেন্টস যারা আমাদের ভাই বোনেরা, তাদেরকে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখবে এবং এই স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আন্ডারে ইন্টার্নশিপ করার জন্য কি কি নিয়ম আছে, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদনপত্র পাঠাবে, সমস্ত কিছু যদি জানতে চাও তাহলে আমাদের এই চ্যানেলে কিন্তু এর আগেও 4টি ভিডিও আপলোড করা হয়েছে। তো আজকে যেটা নিয়ে বলছি, মূলত আমি খুবই ব্যস্ত আছি, ছিলামও সারাদিন। আজকে মুস্কানকে বললাম এই ভিডিওটা তুই করে দে, ওর সামনে একটা পরীক্ষা আছে। ও তো মুখের উপর বলে দিল, তোমার বিবেক নাই, কাল বাদ পরশু আমার পরীক্ষা, তুমি এখন আমাকে চাপ দিচ্ছ ভিডিওটা করতে। আসলে ও খুব কিন্তু হার্ড পরিশ্রম করে, সারা দিন রাত পড়াশোনা করছে, পড়াশোনা করার পর তার এক্সাম আছে, তার জন্য অতিরিক্ত টেনশন। আবার এরপরে আমি আজকে বলেছি ভিডিওটা কর, আপলোড কর, তাতেও মাথা গরম, আমাকে যা তা কথা শুনিয়ে দিল। তোমার বিবেক নাই, যখন তখন আমাকে এসে অর্ডার করছো, এই করছো ওই করছো, আমি পারবো না, তুমি করো গা, নাহলে পরে করবো, ছাড়ো, নানা কথা শুনিয়ে দিল। সেটা আর বলছি না, সেটা অবশ্য আমাদের পার্সোনাল জায়গায়। তো বিষয়টা হচ্ছে, যদিও এই স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির ইন্টার্নশিপ বিষয়ে মুস্কানি বেশি কিন্তু রিসার্চ করেছে, ওই বেশি পড়াশোনা করেছে কিভাবে কি করবে না করবে, এবং এর আগে আমি যেগুলি বলেছি ওরই কিন্তু দেওয়া ইনপুট বা ইনফরমেশন। যাই হোক, তো আবেদনপত্র যে 3 পাতার একটি ফর্ম আছে, সেই অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি, সেই ফর্মটি ফিল আপ করার পর সেটা wbstatelegal@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে হয় বা পাঠাতে হবে, এবং 7 দিন 10 দিনের মাথাতেই কিন্তু আমাদের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে যারা রয়েছেন, মহামান্য বিচারক মহাশয়, মেম্বার সেক্রেটারি, ডেপুটি রেজিস্ট্রার, তিনিও একজন জাজ সাহেব, তো সেখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। আমার পরিচিত ঘনিষ্ঠ গার্গী, রিজওয়ানা, দেবজ্যোতি, পায়েল এরা অ্যাপ্লাই করেছে, আমার সামনেই করলো, আমার অফিসে এসে। সেদিন মুস্কানও না, মুস্কান সেদিন ছিল না, যাই হোক, তো আবেদন করলো, তার দিন কয়েকের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারা অলরেডি কলকাতা পৌঁছে গেছে। সেখান থেকে আমার সাথে ফোনে কথা হলো, তারা বাড়ি ভাড়া করে রয়েছে এবং তারা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যে অফিস অর্থাৎ সিটি সিভিল কোর্ট, সেখানে তারা চলেও গেছে এবং কথাবার্তা বলছে এবং কাজ শুরু করে দিয়েছে, অর্থাৎ ইন্টার্নশিপ হিসাবে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে বলতে চাইছি যে যারা আবেদন করেছো বা করছো বা করতে চাইছো, তারা আবেদন করার পর খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবার কথা। এবার একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে হয়তো এটা যেহেতু 1 মাসের একটা কোর্স বা ইন্টার্নশিপের যে সময়কাল, তোমরা দেখে নেবে যে এই সময়ের মধ্যে কোনো পরীক্ষা এসে যাচ্ছে কিনা, কারণ সেমিস্টার 8, 9 যাই হোক না কেন, বা ফাইনাল সেমিস্টার, যেহেতু টানা 1 মাস করতে হবে, সুতরাং এমন যেন না হয় যে তোমার আর 25 দিনের মাথায় বা ঠিক 1 মাসের মাথাতেই তোমাদের এক্সাম আছে। তাহলে আমার মনে হয় সেই সময় না করাই ভালো, একটু আগে করাই ভালো, কেননা তোমাদের নিজেদের পড়াশোনার ব্যাপার রয়েছে। আর স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা ডিএলএস এর কাজগুলো সেগুলো সিলেবাসের মধ্যে থাকে, তোমাদের পড়তে হয় এডিআর বা অন্যান্য বিষয়গুলি, লিগ্যাল সার্ভিসেস অ্যাক্ট 1987। তো
নিজের পড়াশোনার আরও অন্যান্য সাবজেক্ট থাকে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, তার পাশাপাশি এটা যেহেতু ইন্টার্নশিপ কোর্স বা ইন্টার্নশিপ করার বিষয়, তাই তোমরা আবেদন করবে একটু ভেবেচিন্তে, যে পরীক্ষা হয়তো 2 মাস 3 মাস পর পরীক্ষা হবে, ঠিক সেই সময় করে অ্যাপিল করবে, এবং অ্যাপিল করার দিন 7 মধ্যেই বা দিন 10 মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে দাদা কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হবে, কখন ডাকবে, বা কখন আমাদের কাছে মেল আসবে বা ফোন আসবে, কখন আমাদেরকে ডিএলএসএ বা এসএলএসএতে যেতে বলবে। এ নিয়েও কিন্তু ল স্টুডেন্টসদের মধ্যে অনেক কনফিউশন বা অনেক প্রশ্ন কিন্তু আছে। তো আপডেট দিয়ে এইটুকুই আজকে জানাচ্ছি যে অ্যাপিল করার দিন কয়েকের মধ্যেই কিন্তু তোমরা এখানে ইন্টার্নশিপ বা ইন্টার্ন করার জন্য কিন্তু কাজ করার সুযোগ পেয়ে যাবে। এই আপডেটটুকু দিলাম। আর এরপরেও যদি কিছু প্রশ্ন থাকে বা আমাদের যদি কিছু বলার থাকে, নিশ্চয়ই আমি নয়তো মুস্কান যে কোনো একজন আমরা আবার আপডেট দিয়ে তোমাদেরকে হেল্প করব। আশা করি এই ভিডিওটা তোমাদের বিশেষ করে ল স্টুডেন্টদের কাজে লাগবে। সকলের কাছে অনুরোধ করছি অন্য বন্ধু বান্ধব দাদা দিদিদের মধ্যে একটু শেয়ার করে দেবে, সবার জানতে সবার বুঝতে। ভালো থেকো সবাই, গুড নাইট।